হাই বন্ধুরা, আমি দুধ খাচ্ছি। আর কি খাইছো? আমরা অনেক চিল করতে আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক সুন্দর একটি জায়গায় আসলাম, আর ওয়েদারটাও দেখেন কত সুন্দর। জায়গাটা আসলে অনেক সুন্দর, তাই ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ বানায় ফেলাই আর আপনাদেরও দেখাই। আপনারা অবশ্যই এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন। দেখেন জায়গাটার পরিবেশটা, দেখেন জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা হলো খুলনার বটিয়াঘাটায়। খুলনা থেকে 7-8 কিলো দূরে হলো বটিয়াঘাটার অবস্থান। আর বটিয়াঘাটায় যখন আপনারা আসবেন, বটিয়াঘাটা ব্রিজ পার হওয়ার পরই দেখবেন যে আপনারা নদী পাবেন। আর নদীর ধার দিয়ে আপনারা যখন আসতে থাকবেন, তারপরেই দেখবেন যে রাস্তার সাইডে পার্কটি অবস্থিত। এই পার্কটায় ঢুকতে কোনো টাকা লাগে না, আপনারা এখানে আসলেই ঢুকতে পারবেন। আর এখানে আসলে যাবতীয় খাবার পাওয়া যায়। এখানে কী কী খাবার পাওয়া যায় আমি একটু পরে আপনাদের তা দেখাবো। আপনারা শুধু দৃশ্যগুলো উপভোগ করেন, কত সুন্দর দেখেন। জায়গাটা অনেক সুন্দর। খুলনার কাছেই যে এত সুন্দর একটি জায়গা আছে হয়তো কেউ জানে না। আপনারা একটু ভালো করে দেখেন, খুলনার সাইডে কত সুন্দর একটি জায়গা। আমরা দূরে দূরে ঘুরতে যাই, কিন্তু খুলনার সাইডেই কত সুন্দর একটি জায়গা আছে দেখেন। সারাদিনের ব্যস্ততার পর এখানে আসলে মনটা এমনিই ভালো হয়ে যাবে। এখানে আপনারা আসতে পারবেন, এখানে এসে বসে সময় কাটাতে পারবেন। আর ওই যে দূরে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, যে দূরে দেখা যাচ্ছে একটি ট্রলার। এই ট্রলারটা বাম সাইডের ঘাটে থাকে। আপনারা যদি চান যে না আমরা নদীতে ট্রলারে ঘুরবো, তাও ঘুরতে পারবেন। এই যে দূরে আমার বন্ধুরা বসে আছে, আমরা সবাই একসাথে সময় বের করে ঘুরতে আসলাম। আপনারা চলেন, আস্তে আস্তে সামনে দেখাচ্ছি কত সুন্দর জায়গা। এখানে বেশি কলেজের ছেলেমেয়েরাও ঘুরতে আসে, ফ্যামিলিও আসে। এখন যেহেতু দুপুর টাইম, তাই এখানে বেশি লোক নেই, কিন্তু বিকালে এখানে অনেক লোক হয়। তো চলেন সামনে যাই। বাসা থেকে যখন বেরোচ্ছিলাম, আমাদের একটা পাকনা বুড়ি আছে, চলেন দেখি পাকনা বুড়ি কি বলে। হাই বন্ধুরা, আমি দুধ খাচ্ছি। আর কি খাইছো? আবার ক্রিম খাচ্ছি। আর কি খাইছো? আবার বিস্কুট খাচ্ছি। আর কি খাইছো? আবার দুধ খাচ্ছি। তাই তুমি কি খুশি? তা বন্ধুকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আলে বেশ সবাই ভালো থাকো বলো। ভালো আছে। আচ্ছা, যারা এখানে বাইক নিয়ে আসবেন তারা কোনো চিন্তা তাদের কারণ নেই। এখানে বাইক রাখারও সুব্যবস্থা আছে। এই যে এখানে দেখেন আপনারা বাইক রাখা যায়। বাইক রাখার পরে গেটের সামনে এখানে একটি দোকান আছে, এই দোকানে খাবার পাওয়া যায়। তো চলেন দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। আপনারা আসার পর যখন এই ক্যান্টিনটি, ছোটোখাটো ক্যান্টিনটি পাবেন এবং এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়, এটা এলো তার মেনু। দেখেন, এই মেনু দেখে আপনি অর্ডার দিতে পারবেন। মেনুতে সব কিছুর দাম আর কি কী কী পাওয়া যায় সব কিছু এখানে লেখা আছে। আপনাদের কিছুই নিয়ে আসতে হবে না, এখানে আসলে সব ধরনের খাবার পাবেন। একটি টাইম দিলে তারা এই খাবারগুলো রেডি করে আপনাদের দেবে। আর এখানে খাবারের দাম আমি যতদূর দেখলাম বেশি না, খাবারের দামও তেমন না। আসলে জায়গাটা অনেক সুন্দর, না আসলে বুঝবেন না, জায়গাটা অনেক সুন্দর। এখানে দোলনাও আছে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চারা আসবেন, এখানে দোলনারও ব্যবস্থা আছে। এই যে দেখেন সুন্দর একটি দোলনা আছে। এই জায়গাটার কাজ চলছে, এখনো পুরো শেষ হয়নি। এটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তখন তারা বললো যে ভাই এই জায়গাটা আরও সুন্দর করবে। যেহেতু এখন বর্ষার সিজন আর ঝড় বৃষ্টি, এই সিজনটা একটু শেষ হলেই আপনার এখানে আবার সুন্দরভাবে কাজ ঠিকই করবে, এটা আরও সুন্দর করে তুলবে। যে বন্ধু বসে আছে, বন্ধু ইব্রাহিম বসে আছে, বন্ধু সুমন বসে আছে, সবাই দেখে। এই যে বন্ধু, আমরা সবাই ঘুরতে আসছি, আমরা অনেক চিল করতে আসছি। বন্ধু পুরা। আমরা কাজে আইছি অন্তে এই জায়গায়। তাই
তো আপনাদের সবই ঘুরে এখানে দেখালাম, এখানে বিস্তারিত সবই জানালাম, এখানে কি কি পাওয়া যায় আর কীভাবে আসবেন সবই বললাম। তো আজকে আর ভিডিও বড় করলাম না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।